বন্ধুরা, মধ্যপ্রাচ্য নতুন করে উত্তেজনার আগুন জ্বলে উঠেছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র সরাসরি হামলার খবরে সারা বিশ্ব নড়ে উঠেছে কূটনৈতিক মহল। এই হামলা শুধু একটি সামরিক অভিযান নয়, বরং বিশ্ব রাজনীতির ভারসাম্য এবং মধ্যপ্রাচ্য ও ভূরাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি বড় ধরনের ধাক্কা। ঘটনাটি ঘটে গভীর রাতে, যখন ইরানের ফোর্ডো ও নাতানজা পারমাণবিক স্থাপনাগুলোতে হঠাৎ করে প্রবল বিস্ফোরণ লক্ষ্য করা যায়। প্রথমে ধারণা করা হয়েছিল এটি একটি দুর্ঘটনা, কিন্তু কিছুক্ষণ পরে স্পষ্ট হয়ে এটি ছিল একটি পরিকল্পিত সামরিক হামলা। যুক্তরাষ্ট্রের স্টেলথ বোমারু বিমান বি-2 স্পিরিট গভীর রাতে অন্ধকারে রাডার ফাঁকি দিয়ে প্রবেশ করে। এরপর তারা নিক্ষেপ করে বিশাল দস্যুযোগ্য বাংকার বাস্টার বোমা, যার এক একটির ওজন প্রায় 30,000 পাউন্ড। এই বোমাগুলো মাটির নিচে 60 মিটার পর্যন্ত প্রবেশ করে বিস্ফোরিত হতে পারে। বন্ধুরা, এছাড়াও পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন সাবমেরিন থেকে 30টিরও বেশি টোমাহক ক্রুজ মিসাইল ছোড়া হয় ইরানের নাতানজা ও ইস্পাহান সামরিক স্থাপনাগুলোর উপরের অংশে। এই মিসাইলগুলো জিপিএস নিয়ন্ত্রিত, অত্যন্ত নির্ভুল এবং শত্রুর প্রতিরক্ষা এড়িয়ে নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো। বিশেষ করে ফোর্ডো স্থাপনাটি ছিল ইরানের সবচেয়ে সুরক্ষিত এবং বাংকারের ভিতরে থাকা একটি গবেষণা কেন্দ্র। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র চেয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক বছর পেছনে ঠেলে দিতে, কিন্তু ইরান এই হামলাকে আখ্যা দিয়েছে সরাসরি যুদ্ধের ঘোষণা। হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ভাষণে বলেন, আমরা প্রতিশোধ অবশ্যই নেব। এই হামলার জবাব দেবে ইরানের মাটি, আকাশ ও সমুদ্র। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী তড়িৎ প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে বলে জানা গেছে। এদিকে হোয়াইট হাউস সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি। মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলছে, আমরা ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে প্রয়োজনীয় সকল বিকল্প বিবেচনা করছি। অনেক বিশ্লেষক মনে করছেন এটি ছিল একটি তথাকথিত সার্জিক্যাল স্ট্রাইক, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে ইরান যেন পারমাণবিক বোমা তৈরি করতে না পারে। এই ঘটনার জেরে জাতিসংঘে জরুরি বৈঠকে আহ্বান করা হয়েছে। রাশিয়া ও চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। অপরদিকে ইসরায়েল এই হামলাকে প্রয়োজনীয় এবং আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে অভিহিত করেছে। বন্ধুরা, ইরানের জনগণের মধ্যেও এই হামলার ঘটনায় প্রতিক্রিয়া প্রবল। হাজার হাজার মানুষ তেহরানের রাস্তায় নেমে এসেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং প্রতিশোধের দাবি করছে। ইরানের একাধিক সামরিক কমান্ডাররাও হুঁশিয়ারি দিয়েছেন, পরবর্তী হামলা যুক্তরাষ্ট্রের ঘাঁটি নয়, সরাসরি তেল আবিবে হবে। বিশ্বজুড়ে এই ঘটনার প্রভাব পড়তে শুরু করেছে। তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সামরিক প্রস্তুতি জোরদার হচ্ছে। এবং ইরান হুরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখন প্রশ্ন উঠেছে, এই হামলা কি একটি নতুন যুদ্ধের সূচনা, নাকি এটি একটি নিয়ন্ত্রিত প্রতিরোধ প্রতিক্রিয়া যা কূটনৈতিকের মাধ্যমে সামাল দেওয়া যাবে? এখন শেষ কথা হলো, এই হামলা শুধু একটি সামরিক অভিযান নয়, এটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি বাকবদলের মুহূর্ত। সামনে কি ঘটতে যাচ্ছে এটি নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপের উপর, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার উপর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।